অঙ্ক যখন হবে সূত্র ছাড়া তখন অঙ্কে অনেক নম্বর হবে। যে কোনো পরীক্ষায় এই অঙ্কগুলো খুবই গুরুত্বপূর্ণ। আমরা এই অঙ্কগুলো করব কোনো রকম সূত্র ছাড়াই, নিমেষেই দেখে উত্তর হয়ে যাবে। পেন পেপার ছাড়াই আমরা এর ক্যালকুলেশন করে নিতে পারবো মাত্র কয়েক সেকেন্ডের মধ্যে। প্রথম প্রশ্ন দিয়েছে হচ্ছে এক্স প্লাস 1/x ইকুয়াল টু 4। এটা যদি হয় তাহলে এক্স কিউব প্লাস 1/x কিউবের মান কত, এটা আমাদেরকে বের করতে হবে। পাশে অপশান আছে, আচ্ছা দেখছি আমরা অপশান অনুযায়ী কী হবে। এখন আমরা এখানে আগে করতাম কি, এখানে এক্স প্লাস 1/x আছে, তার পাওয়ারে কিউব দেওয়া রয়েছে মানে 3 দেওয়া রয়েছে, তাহলে এটাকে অবশ্যই a প্লাস বি হোল কিউবের ফর্মুলায় ফেলতাম। ফেলে এক্সপ্যান্ড করলে মানে বিস্তৃত করলে অনেকটা সময় নিয়ে তারপর উত্তর আসতো, কিন্তু আমাদের তো অতটা সময় থাকে না। আমরা কিভাবে করব, কয়েক মিনিটের বা কয়েক সেকেন্ডের মধ্যে। এই যে এক্স প্লাস 1/xের মান যে 4টা দেওয়া রয়েছে সেটাকে আমি একটা বক্স করলাম, শুধু এটার উপর আমরা ফোকাস করব, এটাই আমাদের টার্গেট। তা এটা টার্গেট হলো, মানে এটাকে আমরা করবোটা কি, শুধুমাত্র এই যে 4 দেওয়া রয়েছে এই 4-এর একবার কিউব করব, মানে 4 যেটা রয়েছে কিউব করব। কিউব করবোটা কেন, কারণ এখানে যে এক্স আছে এই এক্সের পাওয়ারে কিন্তু কিউব আছে। তাহলে আমি খেয়াল রাখবো বা আমরা খেয়াল রাখবো এখানে এক্স প্লাস 1/xের যে ভ্যালুটা দিয়েছে, যেহেতু কিউবে যেতে হবে, পাওয়ারে 3 বা কিউব রয়েছে সেই জন্যে। যদি স্কোয়ার হতো সেটা আবার অন্য রকম, সেটা অন্য ভিডিওয়ে করা আছে, ইচ্ছে করলে সেটা চ্যানেল পেজে গিয়ে দেখে নিতে পারো। আরও অন্যান্য অনেক কন্টেন্ট দেওয়া রয়েছে যেগুলো অঙ্ক রিলেটেড, কয়েক সেকেন্ডের মধ্যে উত্তর হবে এমন অঙ্ক। আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। তাহলে এই যে 4 আছে এই 4-এর কিউব করব আমরা। কিউব করার পরে মাইনাস করব কাকে, এই দুটোকে গুণফল, মানে এই দুটোর গুণফল, মানে এরকম। আমি আরেকবার বলছি, আমরা করবোটা কি, যে 4-এর কিউব করলাম, করে মাইনাস করলাম, এই 4 আর 3কে গুণ করে এবার বসিয়ে দিলাম পাশে। ব্যাস, এটা করলেই আমাদের অঙ্কের উত্তর আসবে। তাহলে উত্তর কত হবে, 4-এর কিউব মানে আমরা জানি 64 মানে 64, আর মাইনাস 3-4 গুণ করে হচ্ছে 12। তাহলে 64 থেকে যদি 12 বাদ চলে যায় তাহলে থাকে কত, 52। তাহলে আমাদের যে উত্তর সেটা এলো কিন্তু 52। এই যে 52, এই 52টা কোন অপশানে আছে, অপশান সিতে আছে। তাহলে অপশান সিটা আমাদের কারেক্ট অপশান হলো। আচ্ছা আমরা করলাম কি আরেকবার একটু দেখিনি। এইখানে যে এক্স প্লাস 1/xের মান দেওয়া রয়েছে, আরেকটু বলে রাখি, এক্স প্লাস 1/xের যে মান দেওয়া রয়েছে সেখান থেকে যদি এক্স কিউব প্লাস 1/x কিউবের মান বের করতে বলে, তাহলে প্লাসে গেলে এখানে আমরা মাইনাস করব। আর নিচে আমাদের যে অঙ্কগুলো করা রয়েছে সেটাতে আমরা যদি মাইনাসে যাই তখন আবার অন্যরকম হবে, সেটা একবার দেখব, সেটাও আমরা সেকেন্ডের মধ্যেই করে ফেলব। তাহলে এটা আমাদের অঙ্ক গেল, প্রথম অঙ্কটা এরকমভাবে। এবার এখানে আমরা যেহেতু 4 পেয়েছি তাই 4-এর কিউব পর্যন্ত একবার দেখে রাখি। 1-এর কিউব মানে 1, 2-এর কিউব মানে আমরা জানি 8, 3-এর কিউব মানে আমরা জানি 27, আর 4-এর কিউব মানে আমরা জানি 64। এগুলো কিন্তু এক্সামে আমাদের খুব হেল্প হতে পারে। শুধু এই অঙ্কে না, অন্য অঙ্কেও এই কিউবের সংখ্যাগুলো চোখে পড়লেই আমরা বুঝে যাব কার কার কিউব। যেমন এই 1-এর কিউব মানে 1, 2-এর কিউব মানে 8, 3 কিউব মানে 27, 4-এর কিউব মানে 64। এরপরে আমরা বাকি কিউবগুলোও শিখছি। এবার আমরা পরের অঙ্কে চলে যাই। পরের অঙ্ক রয়েছে আমাদের, যদি x⁵ প্লাস 1/x⁵ ইকুয়াল টু 8 হয়, এটা 8, যদি 8 হয় তবে আমরা মান বের করবো, এটা 8, এখানে আমাদের 8 লেখা। এবার তবে x⁵ প্লাস 1/x⁵ মান কত হবে, এখানে 4টে অপশান, সেই অপশানের মধ্যে ঠিক একই রকম করবো আমরা। কি করবো, তবে একটা কনফিউশনের জায়গা, এখানে আছে 5 আর এখানে আছে 15, এ তো খুব অনেক বড় হয়ে গেল। আগেরটার পাওয়ার তো 1, এখানে 1 ছিল আর এখানে ছিল 3। আচ্ছা একটা জিনিস কিন্তু আমরা খেয়াল করলে বুঝতে পারবো যে এইটাকে যদি কিউব করি তবে কিন্তু এই x⁵ হচ্ছে। কেমন, x⁵ যদি আমরা এর কিউব করে দিই তাহলে এই বাইরের যে পাওয়ার আর এই ভেতরের যে পাওয়ার, এই দুটো গুণ সম্পর্ক হয়, সূচক বলে এদেরকে গুণ করাতে হবে। তাহলে তখন কিন্তু x⁵ হয়ে যাবে। তাহলে পাওয়ার কিন্তু এই রকম 15 হয়ে গেল, অর্থাৎ x⁵ প্লাস 1/x⁵কে কিউব করানোর পরে x⁵ প্লাস 1/x⁵ চলে আসবে যদি আমরা এটাকে কিউবের সূত্রে ফেলে দিই। তাহলে এই যে 5 আছে, এই 15 হয়েছে, এই 5-এর 3 গুণ করা অর্থাৎ কিউব করে এই 15টা হয়েছে। এখন আমরা তাহলে করব কি, আমাদের আবার ফোকাস করতে হবে 8-এর ওপর। যেহেতু এখানেও প্লাস, আমরা যাবো প্লাসে, তাহলে করব কি 8কে একবার কিউব করে দিলাম। যেহেতু প্লাসে আছি, প্লাসে যাব, তাই এখানে মাইনাস করব, এই দুটোকে গুণ করব, 8 আর 3-এর গুণ করে পাশে এখানে লিখে দেব।
তাহলে আমাদের কত হলো 8 কিউব মানে 500, 8 কিউব মানে হচ্ছে আমাদের 512, 512 থেকে 3 8 24 আমাদের বাদ চলে যাবে। এবার এই 8 কিউব 512 কী করে একবার আমরা দেখে নিই কিউবের সংক্রান্ত কয়েকটা জিনিস। যেমন আগে 4 কিউব পর্যন্ত দেখে এসেছি, এবার দেখব 5 কিউব। 5 কিউব করলে আমাদের কত হয়? 5 কিউব করলে হয় 125। তারপরে দেখি 6 কিউব, 6 কিউব করলে কত হয় আমাদের 216। আচ্ছা 7 কিউব, 7 কিউব করলে কত হয় আমাদের 343। তাহলে আমরা 5 কিউব শিখলাম 125, 6 কিউব 216, 7 কিউব 343। আর এবার শিখছি 8 কিউব। 8 কিউবটা হচ্ছে আমাদের 512। এগুলো কিন্তু দেখেই মনে থাকবে যদি একবার আমরা এগুলো ভালো করে একবার বুঝে নিই। তাহলে 512 থেকে 24 যদি বাদ দেয় তাহলে আমাদের থাকছে কত? থাকছে হচ্ছে 488। তাহলে অপশানস আমাদের কোনটা ঠিক হলো? অপশান বিটা কারেক্ট হয়ে গেল। এই অপশান বি আমাদের এটা সঠিক উত্তর হলো। এবার আমরা চলে যাব ঠিক পরেরটায়। একই রকমভাবে আরও একটা অঙ্ক দিয়েছে। এখানেও লেখা এক্স কিউব প্লাস 1/x কিউব ইকুয়াল টু 5 হয়, তবে x⁹ প্লাস 1/x⁹। যদি আমরা এই কিউবের কিউব করি তাহলে 3 কিউব মানে এরকম ব্যাপারটা হচ্ছে, এই যে এটাই আছে সিঙ্গেলি, আমি শুধু মনে করলাম এটা আছে, এটাকে আমি কিউব করলাম, তাহলে কত হলো 3 আর 3 গুণ হয়ে 3 × 9 হলো। এটা কিন্তু 6 হবে না, কারণ ভেতরের পাওয়ার, এটা বাইরের পাওয়ার আর এটা ভেতরের পাওয়ার, এই ভেতরের পাওয়ার আর বাইরের পাওয়ার গুণ করে আমাদের 9 হয়, এটাই হয়েছে। এটা কখনোই যোগ করে হয় না, এটা গুণ করে হয়, এটা সূচকের নিয়ম অনুযায়ী হয়। এবার আমরা তাহলে এটাকে যদি কিউবের ফর্মুলায় ফেলি তবে গিয়ে কিন্তু আমাদের এই মানটা পাবো এবং অনেকটা খাটাখাটনির পরে আসবে, কিন্তু আমরা করছি কিভাবে? ট্রিকের সাহায্যে। এটা আমাদের মান দিয়েছে কত? 5। এবার আমরা বুঝলাম কি করে যেটা কিউব করতে হবে। আছে কত আমাদের কাছে? 3। আমাদের যেতে হবে কোথায়? 9-এ। তাহলে 3-কে 3 সাথে 3 গুণ করা হয়েছে, মানে এক্ষেত্রে সূচকের নিয়ম অনুযায়ী কিন্তু গুণ করা হয়েছে, এখানে 3-এর কিউব করা হচ্ছে না। মানে এখানে এই যে ভেতরে এটা সূত্রে ফেলা হয়েছে, অর্থাৎ এটারই 3 গুণ করে এটা হয়েছে। তার মানে এটা কিউবের সূত্র ফেলে তখন কিন্তু এখানে পৌঁছানো যাবে। আগেরটাও একই রকম ব্যাপার, যেটা আমরা মানে কিউবের সূত্রে ফেলে তখন আমরা সাজিয়ে এটা পাবো। তাই জন্যে বুঝে নিতে হবে যে এটা 3 গুণ করা। তাহলে উত্তর কত হবে? এই যে 5-এর আমরা করব কি? প্রথমে কিউব করব, যেহেতু প্লাস আছে আমরা প্লাসেই যাচ্ছি, তাহলে একবার কি করব? মাইনাস, মানে প্লাস থেকে প্লাসে গেলে এখানে মাইনাস করতে হয়। তাহলে প্রথমে যে যাকে দেওয়া রয়েছে তার কি করলাম? কিউব করলাম, মাইনাস করলাম। এবার এই দুটোকে কি করে বসাবো? গুণ করে বসাবো, 5 × 3-কে, ব্যাস বসিয়ে দিলাম। তাহলে আমার কত হলো? 5-এর কিউব আমরা একটু আগে দেখে এসেছি, আমাদের 5-এর কিউব কত হয়? 5-এর কিউব এখানে লেখা 125 হয়। একবার একটু দেখিয়ে দিলাম জাস্ট, 125। তার থেকে বাদ যাচ্ছে কত? 3-5 আমাদের 15 বাদ যাচ্ছে। তাহলে আমাদের ক্যালকুলেশন করে অঙ্কের উত্তর এলো কত? 110। এই অপশান সি এটা হচ্ছে সঠিক উত্তর, কারণ এই সি অপশানেই 110টা রয়েছে। এইভাবে যদি আমরা অঙ্কগুলো করি তাহলে নিমেষেই একদম পেন পেপার ছাড়াও প্রায় হয়ে যাবে, কারণ যার মনে থাকবে 5-এর কিউব 125 হয়, তার থেকে 15 বাদ দেবে, বাদ দিলে তার 110ই চলে আসবে উত্তর। এরকমভাবে পরে আরেকটা অঙ্ক আমরা দেখব, অঙ্কটাও একই রকম, দেখা যাক কী হয়। এরপরে আছে আমাদের অন্য নিয়মের অঙ্ক, অর্থাৎ মাইনাসেরগুলো একটু পরে রয়েছে। এই ধরনের কন্টেন্ট রোজ মানে প্রতিদিনই নিয়মিত এই চ্যানেল থেকে আপলোড করা হয়। এছাড়াও অন্যান্য অনেক যে শর্টকাট ভিডিও, শর্টকাট অঙ্ক সেগুলো দেওয়া রয়েছে। চ্যানেল পেজটি ভিজিট করলে খুবই উপকার হবে, কারণ এরকমই হাজারো অঙ্ক যেগুলো নিমেষেই পেন পেপার ছাড়াই করা যাবে, তেমন অনেক ভিডিও আপলোড করা রয়েছে। চ্যানেল যদি ইন্টারেস্টেড হও তো চ্যানেল পেজে গিয়ে দেখে নিতে পারো। এখন আমরা এর পরেরটাও করবো, x⁷ প্লাস 1/x⁷ ইকুয়াল টু 7, এটা দিয়ে দিয়েছে। যদি এটা হয় x⁻21 প্লাস 1/x⁻21, এই যে 7-এর কগুণ করা, এই 21 পেতে গেলে 3 গুণ করা, তার মানে এটা অবশ্যই কিউবের ফর্মুলায় পড়েছে। তাহলে আমরা ওই একই নিয়মেই চলতে পারবো, যেহেতু এখানে প্লাস আমাদেরকে পৌঁছতে হবেও প্লাসে, তাই আমরা প্রথমে কি করব? 7-এর কিউব করব, এটা করলাম। তারপর একটা কি দেবো? মাইনাস, যেহেতু প্লাসে আছি প্লাসে যাচ্ছি তাই জন্য মাইনাস হবে এখানে। তাহলে 7-এর কিউব করলাম, কারণ এখানে কার মানটা দেওয়া রয়েছে? 7, তার কিউব করলাম, মাইনাস এই 7 আর 3-এর কী করবো? গুণ করে বসাবো, এই গুণ করে ফেললাম। গুণ করলে আমাদের হচ্ছে কত? 7-এর কিউব আমরা জানি 343, মানে 343, তার সাথে বিয়োগ হচ্ছে কত আমাদের? 3 সাথে 21, 343 থেকে যদি 21 বাদ যায় তাহলে আমরা কত পাবো? আমরা পাবো হচ্ছে 2, আর এদিকে 2 আর এদিকে 3, তাহলে আমরা 322 পেলাম। কোন অপশানটা ঠিক হলো? অপশান 1 বা এ আমাদের সঠিক উত্তর হলো। এইভাবে যদি করি অঙ্কে অনেক নম্বর উঠবে এবং নিমেষেই অঙ্কগুলো করে ফেলতে পারবো, যাতে অন্যান্য অঙ্ক আরও সময় দিয়ে করে নিতে পারি। এখানে লেখা রয়েছে x⁹ প্লাস 1/x⁹ ইকুয়াল টু 6, তাহলে এই অঙ্কটাও একই রকমভাবেই হবে। 27 রয়েছে,
মানে ঠিক 9 3 গুণ করলেই 27 হয়ে যাচ্ছে। তাহলে আমাদের এইটা এই 6টাকে ফোকাস করতে হবে। তাহলে আমি 6-এর করবো কি কিউব, তার থেকে মাইনাস এই দুটোকেই গুণ করব। আচ্ছা আমরা শুধুমাত্র করছি কিন্তু 6, এই 6 নিয়ে তার কিউব করছি, কারণ 6 নিলাম কিউবে গেলাম তাই কিউব করছি, ইনটু এই মাইনাস এই দুটোকেই গুণ করব 6 × 3। তাহলে হচ্ছে কত, 6-এর কিউব মানে 216, আর তার থেকে বাদ যাচ্ছে কত, 3 6 18, তার মানে উত্তর আসছে কত, 198। কোন অপশান ঠিক হচ্ছে, অপশান এ ঠিক হচ্ছে। এবার আমরা চলে যাব মাইনাসের অঙ্কে, যেটা আমাদের শেখার ছিল, কারণ আমরা এতক্ষণ প্লাসের অঙ্কই করছিলাম। এখানে লেখা রয়েছে x - 1/x = 2 হয়, তবে x³ - 1/x³ কত। এখানে মাইনাস রয়েছে, আমাদের এখানে মাইনাসের মান বের করতে দিয়েছে। তাহলে আমরা করব কি, আমরা কিছুই করব না, সেই একই নিয়মেই এইটা করব। এই যে এখানে যে রয়েছে 2, তার করব হচ্ছে আমরা কিউব করে দিলাম, 2³ আচ্ছা তারপরে যেহেতু মাইনাস আর মাইনাসে যাচ্ছি, তাহলে আমরা এবার করব কি উল্টো, অর্থাৎ প্লাস করব। এতক্ষণ কি করেছি, মাইনাস করেছি, এতক্ষণ এখানটায় কি করেছি, এখানটায় মাইনাস করেছি, এখন করছে কি প্লাস। তাহলে মাইনাসের বেলায় আমরা করব কি প্লাস। তাহলে 2-এর কিউব প্লাস, এবার এই দুটোকে গুণ করব, সিম্পলি এই দুটোকে গুণ। তাহলে 2 × 3, তাহলে আমাদের কত হলো, 2-এর কিউব মানে কত 8, আর 2 × 3 গুণ করে কত পাচ্ছি, মানে 6। তাহলে 8 + 6 গুণ যোগ করে আমরা কত পাবো, 14 মানে 14। তাহলে কোন অপশান ঠিক হচ্ছে, এটাও আমাদের সি অপশান ঠিক হচ্ছে। তাহলে হচ্ছে 14টা আমাদের সঠিক উত্তর। তাহলে আমরা এখান থেকে অপশান সিটা ঠিক করে দিয়েছি। এখন আমরা চলে যাব আমাদের 7 দাগের অঙ্কে। 7 দাগের অঙ্কটা আমাদের কেমন বলেছে, x⁴ - 1/x⁴ = 3, আর x⁴ - 1/x⁴ এর মান বের করো। তাহলে সেই এইখানে 4 আছে, এখানে 12 আছে, তার মানে অবশ্যই এর 3 গুণ হয়েছে। তাহলে আমরা ফর্মুলা অনুযায়ী করব কি, এই যে এখানে যে 3, সেই 3-এর ওপর ফোকাস করব, 3টাকে নিয়ে নেব, নিয়ে তার কিউব করে দেব। মাইনাস নাকি প্লাস করব, এটাই হচ্ছে প্রশ্ন। এখানে মাইনাস আছে, তো আমি যাচ্ছি কোথায়, মাইনাসে, তাই করব তার উল্টোটা, অর্থাৎ প্লাস। তাহলে আমাদের এখানে মাইনাস আছে, আমি যাচ্ছি, আমাদের যেতে হবে, এখানে মাইনাস আছে, যেতে হবে মাইনাসে, তাহলে করব কি প্লাস। প্লাস করলাম, কাকে কাকে গুণ করাবো এবার, এই দুটোকে, এই ওপর এখানে নিচে আর এই ওপরে যে রয়েছে, তাহলে মানে 3 × 3, তাহলে 3-এর কিউব মানে হচ্ছে আমাদের 27, আর এখানে আমাদের রয়েছে 3 × 3 = 9, 27 আর 9 গুণ করলে আমাদের, যোগ করলে আমাদের কত হয়, 36। তাহলে কোন অপশানটা আমাদের ঠিক হচ্ছে, আমাদের অপশান এ ঠিক হচ্ছে। আমরা ওখানে 8-এর কিউব পর্যন্ত শিখে এসেছি, আমাদের 9-এর কিউবটা একটু মনে রাখতে হবে, 729, আর একবার 10-এর কিউবটা মনে রাখতে হবে, আমাদের 1000 বা 1000 হবে। এই প্রত্যেকটা কিউব যদি আমরা মনে রাখি, তাহলে আমাদের অঙ্কের যে কোনো অঙ্কের এই কিউবের যে নাম্বারগুলো, সেগুলো চেনা লাগবে, এবং সহজে আমরা তার নিয়ে ক্যালকুলেশন করে উত্তর দিতে পারবো। এই রকম অঙ্ক আমরা রোজ নিয়মিত প্রতিদিন এই চ্যানেল থেকে আপলোড করা হয়। চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন, এবং অন্যান্য ভিডিওর জন্য চ্যানেল পেজটি ভিজিট করুন। থ্যাংক ইউ।